বন্ধুগণ, আমি অনেক দিন পরে আমার যে নতুন ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে আসছি এবং এখানে আপনাদেরকে কিছু কথা বলবো বন্যা পরিস্থিতি নিয়ে। এবং যারা আমার লাইভটি দেখবেন আপনাদের কাছে করজোর করে অনুরোধ করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কাজটা সহজ করার জন্য আপনারা অনুপ্রাণিত করবেন। আপনারা জানেন যে গত 21 তারিখ থেকেই আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলার, বিশেষ করে চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বান্দরবন এবং সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়াতে পানির সমস্যা হচ্ছে, বন্যার সমস্যা হচ্ছে। এই বন্যার সমস্যা হওয়ার ফলে আমাদের আমদানি রপ্তানির যে একটা সাপ্লাই চেন ছিল সেটা একটা ডিস্টারপশন হয়ে যাচ্ছে। আমাদের আমাদের অর্থনীতির মূল যে জিনিস, সেই মূল জিনিসটার হচ্ছে যে চট্টগ্রাম থেকে আমাদের আমদানি রপ্তানি হয়ে থাকে। তো যার ফলে আমাদের এই সমস্যা হচ্ছে এবং আমদানি রপ্তানি হওয়ার ফলে আমাদের যে সাপ্লাই চেন যেটা ছিল সেটা কিন্তু বারবার মানে ইন্টারসেপশন ছিল, সেটাই ভালো। তো এই ইন্টারাপশন হওয়ার ফলে আমাদের সমস্যা কি হচ্ছে, বাণিজ্যিকভাবে আমরা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছি। এই বাণিজ্যিক দুর্বলতার মূল কারণ হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বন্দর, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি বন্দর, এই বন্দর থেকে বাংলাদেশের সব রকমের আমদানি রপ্তানি করা হয় এবং আমাদের গার্মেন্টস শিল্পকে এবং আমাদের অন্য ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা বেশিরভাগই প্রায় 90% বা 95% মালামাল আমদানি রপ্তানি হয়। গত 3 দিন যাবৎ ধরে এই ঢাকা চট্টগ্রাম সড়কে কোনো যান চলাচল নাই। আজকে দেখলাম 40 কিলোমিটার, উভয় পাশে 40 কিলোমিটার করে করে হেভি একটা জ্যাম তৈরি হয়েছে। এই জ্যাম তৈরি হওয়ার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের মানুষ যে ঠান্ডা মাথার করে গত 16 বছরের যে জগদ্দল পাথর সরকারকে সরিয়ে দিয়েছে, এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসাবে না গ্রহণ করে সামাজিক হিসাবে, মানবিক হিসাবে এটাকে গ্রহণ করা উচিত। এবং এই মানবিক